দেখতে দেখতে বাড়ি থেকে আসার আজকে 2 দিন হয়ে গেল। বাড়ি থেকে আসার পর মনটা ভালোই লাগছে না। এদিকে বড় ছেলেকে সাথে নিয়ে এসেছি। সে যেহেতু বাড়িতে 2 বছর ছিল আব্বা আম্মার সাথে, যার কারণে সেও এদিকে কান্নাকাটি করতেছে আর ওইদিকে বাড়িতে আব্বা আম্মাও কান্নাকাটি করতেছে। সে আসতেই চাচ্ছিল না। একটা পর্যায়ে তাকে অনেক কষ্টে আমি ম্যানেজ করে নিয়ে এসেছি আমার কাছে। তো যাই হোক, বাড়ি থেকে আসার সময় আম্মা কিছু জিনিস দিয়ে দিয়েছিল, তো সেগুলাই এখন আনপ্যাক করতেছি। এইদিকে পিঠাগুলো নষ্ট হয়ে যাবে, যার কারণে আম্মা বস্তার উপরেই পিঠাগুলো দিয়েছিল যাতে করে ভেঙে না যায়। কিন্তু ট্রেনে বস্তা টানাটানিতে হয়তো কিভাবে যেন পিঠাগুলো ভেঙে গিয়েছে, তেল পিঠাগুলো বেশি ভেঙে গিয়েছে। ইদানিং বাড়ি থেকে আসার সময় তেমন কিছু আমি নিয়ে আসতে চাই না, তারপরও আম্মা জোর করে অল্প অল্প করে হলেও কিছু দিয়ে দেয়। যেহেতু আমার ব্যাগপত্র টানাটানি করার লোকটাই অসুস্থ, যার কারণে আমি এসব জিনিসপত্র নিয়ে আসার সাহস পাই না। তারপরও মায়ের মন, মা তো মাই, তারপরও অল্প অল্প করে কত কি দিয়েছে। বস্তার ভিতরে কি ছিল আমি কিন্তু জানি না, আম্মা আগেই প্যাক করে দিয়ে সেগুলোই আস্তে আস্তে আনপ্যাক করতেছি। বাসায় আসার পর বাসায় গ্যাস ছিল না, তো আমার হাজব্যান্ড বাসায় এসে আগে গ্যাস আনতে গিয়েছে। তো এই সুযোগে আমি সবগুলো জিনিস আনপ্যাক করতেছি। পৃথিবীতে মা ছাড়া এই ভালোবাসার জিনিসগুলো দেওয়ার মতো কিন্তু আর দ্বিতীয় কেউ নেই। তো মাঝে মাঝে বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠে। মা যেদিন থাকবে না সেদিন থেকে হয়তো পুরো পৃথিবীটাই অন্ধকার হয়ে যাবে। তো সব সময় মায়ের জন্য দোয়া করি, আল্লাহ আমার মা বাবাকে নেক হায়াত দান করুক। তো এই তো সব জিনিসে বের করলাম। আর এই তো আপনাদের ভাইয়া কিন্তু গ্যাস আনতে গিয়েছে, আর আমি কিন্তু অনেক টেনশন করতেছিলাম, কারণ গ্যাস নিয়ে আসার পর কিছু খাবার গরম করে তাকে খাওয়াই তার অফিসে পাঠাতে হবে, তার আজকে নাইট ডিউটি ছিল। তো এই তো আম্মা কিন্তু কিছু খাবারও আমাকে দিয়ে দিয়েছিল, যাতে করে বাচ্চা নিয়ে আমাকে এসে আর রান্নাবান্না করতে না হয়। তো সেই খাবারগুলো থেকে কিছু খাবার গরম করে আমরা রাতে খাওয়া দাওয়া করে নিব। আর এখানে এই যে চালের গুঁড়ি দিয়ে দিয়েছে আম্মা, আমি চালের গুঁড়ি দেওয়াতে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পিঠা খেতে পারবো। এগুলো আজকেই কুটে দিয়েছে যাতে করে আমি ডিপ ফ্রিজে রেখে দিতে পারি। বাড়িতে যাওয়ার পর থেকেই প্রচুর ঠান্ডা শুরু হয়েছে, এখনও সেই ঠান্ডা রয়ে গেছে। তো ঠান্ডার মধ্যে বাচ্চা কাচ্চাদেরও একটু সময় দিতে হচ্ছে, যার কারণে অনেকটাই ব্যস্ততার মধ্যে সময় পার হচ্ছে। পেজে ওইভাবে আর অ্যাক্টিভ হতে পারতেছি না। বাড়িতে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত আমি ওইভাবে অ্যাক্টিভ হওয়ার সুযোগই পাচ্ছি না। তো এই তো এদিকে খাবারগুলো বের করেছি। এই যে পোলাওটা কিন্তু একেবারেই গরম ছিল, আর বাকি খাবারগুলো কিন্তু একেবারে ঠান্ডা হয়ে গিয়েছে। একটু শিম ভাজি নিয়ে এসেছিলাম বাড়িতে, আজকে আম্মা শিম ভাজি করেছিল। তো আমার হাতের শিম ভাজিটা আমার বরাবরই অনেক পছন্দের, যার কারণে আমি একটু নিয়ে এসেছি। আর এই তো এখানে রুই মাছ আছে, আর গরু মাংস আলু দিয়ে ঝোল করে রান্না করে দিয়েছিল, সাথে মুরগির মাংস ছিল। আর এই তো টাকি মাছ দিয়ে শীতলের তরকারিও কিন্তু রান্না করে দিয়েছিল। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।